যে আমি আপনাদের কাছে 2 বছর সময় চাই। আমি মনে করি যে সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতা বন্ধ হবে, পাশাপাশি জনগণকেও সচেতন করা যাবে। আর তার পাশাপাশি যেটা যে সিটি কর্পোরেশনের মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক করার মতো তার মানে ইনকাম সোর্সটাও বাড়াতে পারবো। পাশাপাশি সরকার যেমন, কারণ আজকে আপনি যে কথাগুলো বলছেন সত্যি কথা। আজকে ঢাকা শহরের নতুন 18টা ওয়ার্ড সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে। এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নাই, কোনো রাস্তা নাই, কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই। কারণ এগুলোকে আনতে হলে তো যদি আজকেই আমি চাই, আজকের মধ্যে তো সেটা সম্ভব না। এই জন্য আমি বলছি যে প্রাথমিকভাবে অন্তত এগুলোকে সমন্বয় করে, অর্থাৎ প্রবলেমগুলো আগে আমাকে প্রবলেমটা জানতে হবে। যেখানে আপনি জলবদ্ধতা বলছেন, এই জলবদ্ধতা কিন্তু আজকে সৃষ্টি হয় নাই, বহু আগে থেকে সৃষ্টি। এই জলবদ্ধতার চিন্তা যদি আগে করা হতো তাহলে ধোলাইখাল বন্ধ করা হতো না, তাহলে পুকুরগুলোকে বন্ধ করা হতো না। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আজকে ঢাকা শহরের থেকে পানি নিষ্কাশনের ওয়ে নাই, মাত্র 2-3টা ওয়ে আউট আছে, যেখানে মিনিমাম 15 থেকে 20টা ওয়ে আউট দরকার, মাত্র 3টা আছে, সেটা দিয়ে হয় না। আজকে দেখেন ধানমন্ডি নিউ মার্কেট এলাকার মতো এলাকা, আজকে ঢাকা কলেজ একটু বৃষ্টি হলে পানিতে ভরে যায়। অর্থাৎ এখানে পানি নিষ্কাশন একটা ওয়ে ছিল বিডিআরের ভিতর দিয়ে, সেটা 5 আগস্ট সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে যে বিকল্প একটা হবে সেটাও কিন্তু হয় নাই। এখন আমি দায়িত্ব নেওয়ার পরে এটা বিকল্প একটা ব্যবস্থা অলরেডি আমরা গ্রহণ করেছি, কাজও শুরু হয়েছে, কিন্তু এটার জন্য তো সময় লাগবে। আমরা এই জন্যই বলতেছি যে প্রবলেমগুলো আগে ঢাকা শহরে কতগুলো জায়গাতে পানি জমে এটাকে আমরা ফাইন্ড আউট করেছি, এবং এই পানি জমার কারণটা কি এইটা আমরা ফাইন্ড আউট করেছি, এবং এইটাকে পার্মানেন্টলি জলাবদ্ধতার হাত থেকে কীভাবে রক্ষা করা যায় তার জন্য কতগুলো সুইচ গেট করতে হবে, কতগুলো পানি নিষ্কাশনের ওয়ে আউট করতে হবে, এগুলো আমরা নির্ধারণ করেছি। এখন আমরা কাজে আছি। এটা হয়তো আমি বলতে পারি যে এই বছর পুরোপুরি জলাবদ্ধতা আমরা দূরীকরণ করতে পারবো না। এইবারের বৃষ্টিতে পানি জমে যাবে, এটা দূর করতে হবে, ঘন্টাটা কমায় আনতে পারবো। যেটা আগে 12 ঘন্টা লাগতো বা 2 দিন লাগতো, এবং সেটার জন্য আমরা বিভিন্ন কাজ করেছি। তার মধ্যে পোর্টেবল পাম্প আমরা ব্যবস্থা গ্রহণ করছি, অর্থাৎ পানিটাকে যতটুকু পাম্প করে নিষ্কাশন করা যায়। কিন্তু পানিটা নিতে হবে শীতলক্ষায়, পানিটা নিতে হবে বুড়িগঙ্গায়। কাজে এই ওয়ে আউটটা যে পর্যন্ত না করতে পারবো সেই পর্যন্ত কিন্তু জলাবদ্ধতা কম বেশি থাকবে।